আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়া আম্মা বা'দ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ভাইরা আমার বন্ধুরা, আজকে আমি আপনাদের কিছু বালা কথার বিষয়ে আলোচনা করতে চাইতেছি। এগুলো কথা যদি আমরা জানি তা আমরা বহুত উপকার হব, আর এগুলো কথা জানাটা বহুত দরকার। উদাহরণস্বরূপ আজকে আমি আলোচনা করতে চাইতেছি যে কিছুগুলা বস্তু মানে উন্নত হয়েছে আর কিছুগুলা বস্তু মানে গাড়ি হয়ে গেছে, নুকসান হয়েছে। যে দুনিয়ার মধ্যে দেখুন টিভি আইছে, টিভি তো আগেও আছিল, বর্তমানেও টিভি আছে, কিন্তু কি 2001-এর পরে থেকে এরা বর্তমানে যে চলতেছে মানে কিছু বেশি হয়ে গেছে আর কি। টিভি এই দুনিয়ার মধ্যে আছে, আর টিভির জরিয়াতে টিভির দিয়ে এরা বহুত বহুত আমরা কি করতেছি, গুণা করতেছি। টিভি আইছে, টিভি আফরতে আঙ্গর ঘুম, আঙ্গর যেটা নাকি ঘুম, এই ঘুমটা কি গেছে, হারাম হয়ে গেছে, ঘুম গেছে গা। টিভি আইছে, ঘুম গেছে গা। এরকম হিসেবেই মোবাইল দুনিয়ার মধ্যে আইছে। তো মোবাইল যে দুনিয়ার মধ্যে আইছে, মোবাইল আফরতে আমরা যেটা নাকি মাঝে লগে মুলাকাত করতাম, মাঝে লগে নাকি দেহা সাক্ষাৎ করতাম, এই দেহা সাক্ষাৎটাও গেছে গা। তারপরে দুনিয়ার মধ্যে ফিল্ম আইছে, ফিল্ম দুনিয়ার মধ্যে যে আইছে, ফিল্ম আবার দুনিয়ার মধ্যে থেকে ইলিম উঠতে গেছে গা। কারণ কি, মানুষে ফিল্মের মধ্যে মগ্ন থাকে, ফিল্মের মধ্যে যা ফিল্ম গড় যা গিয়া গিয়া ফিল্ম দেয়, তো হেলুর সময় দেয়াল আর কি। নতুন কোনো একটা যদি ফিল্ম রিলিজ হওয়ার পরতে মানুষের দিমাগের মধ্যে প্ল্যানিং এটা দেয় যে আমি কোন টাইমে গিয়ে ফিল্ম দেখতাম। যারা নাকি মশহুর, নাকি ফেমাস হিরো, হ্যাঁ যদি ফিল্ম কোনটা রিলিজ হয় তো মানুষ অনলাইনে টিকিট কেটে দেখে, তো হেরা দেখবার সময় আছে, কিন্তু কি ইলিম শিয়ার সময় নেই। এর লেগে দুনিয়ার মধ্যে ফিল্ম আছে, ফিল্ম আমার পর থেকে দুনিয়ার থেকে ইলিম উঠটা কি করছে, গেছে গা। আর দেখুন দুনিয়ার মধ্যে ক্রিকেট আছে, ক্রিকেট যেটা নাকি খেলা, এই ক্রিকেট খেলা আছে, ক্রিকেট খেলা যাইছে, ক্রিকেট খেলা আওয়ার পরেতে কি হয়েছে যে কাম যে আছে, কাম গেছে গা। কারণ কি, ক্রিকেট বহুত দিন বড় চলে, যেটা নাকি টোয়েন্টি এটা বহুত দিন বড় চলে। তে মানুষে মানে কি আজাল বেজাল, এই বেজাল হে বেজাল হালাই তো এরা কি করে ক্রিকেট ম্যাচ দেখে। তো ভাইরা আমার বন্ধুরা আমার, ক্রিকেট যে টাইমের নাকি দুনিয়ার মধ্যে আইছে, সেই টাইমের থেকে আমার কাম করছে গেছে গা। আমরা কোনো জাতের কাম বন্ধ করি না, ক্রিকেট খেলা দেখতাম, কোনো যদি কাম করি তা খরদর করি, জলদি করি ক্রিকেট ম্যাচ দেখবার লিগা। দুনিয়ার মধ্যে দৌলত আছে, দৌলত মানে কি, সবই তো দৌলত মন্দ না, বহুত বহুত মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছে মালদার বানাইছে। জাগার নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলা মালদার বানাইছে, হেগর দিলের ভিতরে মোহাব্বত বস্তুটা গেছে গা। একটা গৌরব, একটা অহংকার হেগর দিলের ভিতরে ঢুকে পড়ছে যে আমরা বহুত ধনী, আমরা এটা হেডিয়া। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মাল দিছে, ধন দৌলত দিছে, গরিমা করবার লাগে না, গৌরব দিয়ে হবে লাগে না, মানুষের লাগে অন্যের মানে তুকাব্বরি ঘমন্ডি দিয়ে হবে লাগে না। অন্যের আল্লাহ তাবারক ওয়া তাআলা দৌলত দিছে, অন্য কি করুন, খরচ করুন, মানুষের দিন দান খেয়াল করুন। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা দৌলত দিছে। দৌলত যে দুনিয়ার মধ্যে একটা ফেতনার বস্তু, এরকম না, দৌলত ভালো বস্তু। যার নাকি দৌলত আছে, যার নাকি ধন দৌলত আছে, হের দিন এরা আরামের যেটা নাকি ঘুম, এই আরামের ঘুমটা ঘুমাইতে পারে না। দৌলত করতে ভালো বস্তু, হুদে তুকাব্বর করে, হুদে ঘুমন করে, মরে গেলে সারা বস্তু কি করবো, দুনিয়ার মধ্যে পড়ে থাকবো। যেটা মানে কি দুনিয়ার মধ্যে ব্যাংক আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আওয়ার পরে বরকতটা কি গেছে, নাই হয়ে গেছে, বরকত বিলকুল নাই হয়ে গেছে। বর্তমান সময়ের মধ্যে সবেই কি করে কামা, সবেই কামা তে মানে বরকত কোনো হইতে নাই, বরকত পাই না। ব্যাংক দুনিয়ার মধ্যে আছে, বরকত না হয়ে গেছে। জাফা তা ব্যাংক, জাফা তা ব্যাংক, জাফা তা ব্যাংক, সমস্ত বস্তু কি করে ব্যাংক হয়ে দেয়। সমস্ত বস্তু আমাকে পয়সা যেটি আছে, সমস্ত এটি পয়সা কি করে ব্যাংক হয়ে দেয়। মানুষের দান খেরত করে না, তাই বরকত করতে হবো। আল্লাহ কাছে তুমি আমার রাস্তা মধ্যে দান করো, আমি তোমার কি করো দিবাম, তুমি আমার মহব্বত করো, আমি তোমার মহব্বত করাম। এরকম সেমি যেটা দুনিয়ার মধ্যে ব্যাংক আছে, ব্যাংক আওয়ার পরে দুনিয়ার থেকে বরকত উঠটা গেছে গা, বরকতটা যাইতেছে গা। এটা কোন যা যে বরকতটা গেছে গা আর কি। আর বস্তু রেওয়াজ, একটা হচ্ছে রেওয়াজ, রেওয়াজ যেটা মানে আইসি এটা মানে কিছু সুন্নত গেছে গা। রেওয়াজ কারে গো, রেওয়াজ কো যে নাকি গাঁওয়ের মধ্যে চলে, যেরকম নাকি উদাহরণস্বরূপ
যে বড় মাইসের সালাম দেওয়া সুন্নত, আর বড় মাইসের ছোট মাইসের সালাম দেওয়া সুন্নত। সালাম দেওয়া সুন্নত, সালাম লওয়া ওয়াজিব। তে দুনিয়া বাগ দিয়ে যাইতেছুন, বাগ দিয়ে গেলে সালাম নাও দিবার ভাই, সালাম নাও দিবার ভাই। যে বাড়িতে বাড়ি আঙ্গর কি নিয়ম নীতি বাইক দিয়ে বাইরে লাগে। গড় থেকে যদি আমরা বাইরেই বাড়ো বা বাজারে যাই, তো বাইক দিয়ে বাইরে লাগে। আমরা আটটা যাই না, সাইকেল দিয়ে যাই না। তো বাইক একটা রেওয়াজ আর কি দুনিয়ার মধ্যে, যার গড়ের মধ্যে আর কি রেওয়াজটা থাকে। তো এই রেওয়াজ যেটা মধ্যে নাকি আইসে, তো সুন্নতটা কি গেছে উঠতে গেছে গা। আর রেওয়াজ কি দেখুন, কবর যায় কি করে আগরবাতি জ্বালা, এটা একটা কোনো কোনো জায়গার নিয়ম নীতি আর কি। এমনি আঙ্গুর নবী জিরিয়ার মধ্যে এটা নাই আর কি। এই নিয়ম নীতিটা যে জায়গার মধ্যে নাকি এই নিয়ম নীতিটা আছে, সেই জায়গার থেকে সুন্নত উঠতে গেছে গা। তা আমরা কী করতাম, এই রেওয়াজ বাদ দিয়ে এরা সুন্নত আমরা কী করতাম, জিন্দা করতাম। একটা দেখুন লালচ, লালচ তার মানে লুবি, লালচ অর্থাৎ লুবি। যার ভিত্তিতে নাকি লুপন আছে, যার ভিত্তিতে নাকি লুবি, যে নাকি লুবি হের ভিত্তি থেকে সুকুন যেটা নাকি আরাম এটা গেছে গা। কেলে গিয়ে আরাম আরাম মিলে গেছে গা। যদি কেউ এবার দন দৌলতে যে নাকি লুবি, হের ধ্যানটা হে দন দৌলতের দিকে থাকে। যদি হের ধ্যানটা হে দন দিকে থাকে, দনের দিকে থাকে, তে হের মানে কত যতক্ষণ পর্যন্ত হে বস্তুটা না আনবো, অতক্ষণ পর্যন্ত হের আরামের ঘুম হইতো না। এর লেগে আরামের ঘুম যদি না হয়, তে সুকুন করতে থাকলো, ঘুমই নাই, তে আরাম করতে পারবে না। এর লেগে যার ভিতরে নাকি লালস আছে, লুবি আছে, হের ভিতর থেকে আরাম বস্তুটা গেছে গা। এর লেগে আমরা কি করতাম, লুপ যেটা, এই লুপটা কি করতাম, সামনে রাখতাম। লুপটা আমরা বিলকুল না করতাম। আল্লাহ তাআলা যে বস্তু দিয়েছে এই বস্তুর উপরে আমরা কি করতাম, খুশ থাকতাম। দুনিয়ার মধ্যে কী হয়েছে, ফ্যাশন হয়েছে। এটা তো খাস করে আমি আশা করি 2000 সালের থেকে এই ফ্যাশনটা মানে বেশি। এই ফ্যাশন তার মানে কি, হাফ কাপড় পিন্ধা, তার মধ্যে বডি বাই করে ঘোরা, এই ফ্যাশনটা দুনিয়ার মধ্যে বিরাটই হয়ে গেছে। যদি কোনো বাড়ি বা কোনো বড় ফ্যাশন ঢুকছে, তো চিন্তা করুন যেটা কথা, হের বৃত্তে থেকে, হেই পরিয়াল থেকে, হেই খানদান থেকে হায়া সরম বস্তুটা বিলকুল নাই হয়ে গেছে। তাই বাইরে আমার বন্ধুরা আমরা কী করতাম, সরম বস্তুটা আমার ভিতরে আনতাম, ফ্যাশন আমরা না করতাম। ফ্যাশন করা বেশি বড় কথা না, ফ্যাশন করা ভালোও না। কেন ফ্যাশন করলে আন্নে হয় দুই একটা খরচ হবো, আন্নের জিসিমটা শরীরটা মানুষের দেয়ালেন, এটা দুমতে গুণা কামালেন, আর কোনো কিছু করলেন। এর কারণে ফ্যাশন থেকে বাচ্চা থাকতাম। ফ্যাশনটা যদি আমরা বাচ্চা থাকি, তো অটোমেটিক আঙ্গার ভিতরে কী হবো, সরম হবো। যদি আমরা ফ্যাশন করি, তো আঙ্গার ভিতরে সরম বস্তুটা বিলকুল যাবো গা। আর পাকিস্তানের মৌলানা রফি উসমানী সাহেব লিখছে যে মানুষের দেখিয়া শর্মাও, আল্লাহর দিকে তো তোমরা শর্মাই না, আল্লাহর দিকে তো শর্মা নিয়ে বাতি দিছ, কম আজ কম মানুষের দিকে শর্মাও। তাই ভাইরা আমার বন্ধু আমরা কী করতাম, আল্লাহর দিকে শর্মাইতাম, মানুষের দিকে শর্মাইতাম। এটা আমার কর্তব্য। কেলে গিয়া আজকাল যদি একটা সেরি মানুষই, যদি একটা লেডিস মানুষই যদি এনে এরকম শর্টকাট বা পুরা এরকম সেক্সি কাপড় পিন্ধা যদি বাড়ির থেকে বাইরের পরেতে যদি রাস্তাতে যা, তো কোনো না কোনো মাসে হেরা একটা খামসা দিবই। খামসা দিব তার মানে কি, সচেতন করবো। যদি সাল্লা সারান দেয় এর মিশাই থাকবো, বাকি হেরে বলতে ঘুরাবো, এটা করবো এটা করবো। তো দুমর থেকে অন্যের সম্মান পাওয়ার থেকে কোথায় বেইজ্জতি হইতেছে, আর দুমতে গুণ না কমাতেছে। এর লেগায় ফ্যাশন আমরা না করতাম। যদি আমরা ফ্যাশন করি, তো আমার ভিতর থেকে সরম বস্তুটা বিলকুল নাই হয়ে যাবো। যেটা মধ্যে নাকি রিশওয়াত আইসে, রিশওয়াত তার মানে সুদ, যেটা মধ্যে নাকি আইসে, এইটার মধ্যে থেকে হালাল বস্তুটা গেছে গা। বর্তমান মানুষের যে সুদি লাগা দিয়ে পরে কোনটা হালাল আর কোনটা হারাম এটা চিন্তা করে না। যে কোনো বস্তু মধ্যে সুদি, যে কোনো বস্তু মধ্যে সুদি, যে কোনো বস্তু মধ্যে গেলে সুদি লাগা। বাইরে আমার বন্ধুরা আমার সুদ খাওয়া বিলকুল হারাম, সুদ খাওয়া বিলকুল হারাম, সুদ খাওয়া বিলকুল হারাম। আর আল্লাহ তাআলা সুদ খাবার লেগে না করছে আমরা সুদ না খাইতাম। যেটা মানে কি দুনিয়ার মধ্যে সুদ খাওয়া আছে, এইটার মধ্যে থেকে হালাল বস্তুটা বিলকুল নাই হয়ে গেছে। যে ব্যক্তির নাকি সুদ খা, সেই ব্যক্তি সেই মানুষটা এটা ছিল না কোন বস্তুটা হালাল আর কোন বস্তুটা হারাম, দুমায়া খাইতে দেয়। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা রে হালাল বস্তু খাবার লেগে তৌফিক দান করো, হারাম বস্তু থেকে বাঁচায় রাখো। তা বাইরে আমার বন্ধুরা আমার যেটা মানে কি গান আছে দুনিয়ার মধ্যে, গান
গান তো বুঝিনি, বহুত সিঙ্গারে গান ক, বহুত লেডিস সিঙ্গার এরও গান ক, যেটা নাকি দুনিয়ার মধ্যে গান আইছে এটা মাত্র নাকি তিলাওয়াতের, এই টাইমের থেকে তিলাওয়াতের যে নাকি সময় তিলাওয়াতটা গেছে গা ডাইরেক্ট। কে লিগা? তিলাওয়াত করলে ভালো লাগে না, তিলাওয়াত করলে ভালো লাগে না। যদি কোনো মানুষের সুর দেয় সেই টাইমে যদি তিলাওয়াত করে তে গিয়ে মনও ভালো লাগে। যদি সুর না দেয় তো তিলাওয়াত কেউ শুন পারছে না, এই তিলাওয়াত শুনে তো কি করি গান শুনি। তো বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ তাবার কথা হাদিস শরীফের মধ্যে করেছে গান তোমরা শুনো না, যদি আমরা তিলাওয়াত করি তে সোয়াব হবো। যদি তিলাওয়াত করবো না ভাই কমাস কম যে তিলাওয়াত করে হের বুকে বইতাম, কিন্তু আমরা গান না শুনতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে ব্যক্তি নাকি গান শুনবো সেই ব্যক্তির দিলটা এরকম সিস্টেম একটা পড়তে পারে যাবো যেরকম নাকি হুক না ক্ষেত ধরুন, হুক না খেতে বাদে যদি মেঘ পরে, মেঘ পরে বাদে মাটিটি কি সিস্টেম বেজে যাবো এরকম সিস্টেম দিলে মেঘতে কিছু পড়তে পারে যাবো না। আল্লাহ তারপর ও তাআলার বুগল কাল কিয়ামতের দিন যাইরা আমরা উত্তর দিব লাগবো, আমরা আল্লাহ তারপর তাআলার বুগল জবাব দেবো। সেই দিনের জবাব যে দিতাম সেই দিনের জবাব দিবার লিগিয়া আমরা কি করতাম, দুনিয়ার মধ্যে কিছু বস্তু তৈরি করতাম, কিছু বস্তু আমরা করতাম। সেই দিনও জবাব দেওয়ার কারণে আমরা দুনিয়ার মধ্যে এইগুলা খারাপ বস্তু না করতাম। তাই বাইরে আমার বন্ধু আমার দুনিয়ার মধ্যে বহুত কিছু হইতেছে, আল্লাহ তাবার তাআলা আমরা সমস্ত খারাপের থেকে বাঁচাই রাখো। আমি আবার কই দিতেছি দেখুন, দুনিয়ার মধ্যে টিভি আছে, টিভি যেটা আছে এটার থেকে ঘুম হারাম হয়ে গেছে, যেটার থেকে মোবাইল আছে এটার থেকে মুলাকাত মানুষের লোকের দেহা সাক্ষাৎ এটা নাই হয়ে গেছে, যেটা নাকি ফিল্ম আছে ফিল্ম আর উপরের থেকে দুনিয়ার ভিতর থেকে ইলিম লাগালে উঠে উঠে যাইতেছে গা, যেটার নাকি ক্রিকেট আছে দুনিয়ার মধ্যে ক্রিকেট আর বাদে মানুষ যে কাম বন করতো এই কাম বন কি হয়েছে গেছে গা, যেটা মানে কি মানুষ দন হয়েছে, দৌলত হয়েছে, মানুষ মালদার হয়েছে, এই মালদার অপরতে হের ভিতর থেকে মহাব্বত বস্তুটা নাই হয়ে গেছে। মহাব্বত বস্তুটা যদি হতে কম দেখাবার লেগে বা লালে নাই হয়ে যাবে মহাব্বতটা, যেটা মানে কি দুনিয়ার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আর উপর থেকে বরকত নাই হয়ে যাইতেছে বা নাই হইয়া গেছে, যেটা মানে কি দুনিয়ার মধ্যে রেওয়াজ আছে, রেওয়াজ মানে কি জার্জির ভিত্তিতে একটা নিয়ম আছে, জার্জির একটা পরিবার বা খামের একটা নিয়ম আছে, এই নিয়ম যেটা মধ্যে আছে এই নিয়ম আর উপর থেকে শূন্যটি নাই হয়ে গেছে। এরকম হিসেবে যার ভিত্তিতে নাকি লুবি আছে, যে নাকি লুবি সেই ব্যক্তির ভিত্তি থেকে আরামের বস্তুটা নাই হয়ে গেছে। এরকম হিসেবে যে ব্যক্তি নাকি ফ্যাশন করে, যদি সেরা নিয়োগ কিংবা তো সেরে নিয়োগ যদি ফ্যাশন করে, ফ্যাশন করার পর থেকে হের ভিত্তিতে যেটা নাকি সরম বস্তুটা, এই সরম বস্তুটা বিলকুল নাই হয়ে গেছে। তা আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তুমি আমরা ফ্যাশন করা থেকে হেফাজত করো আর সরম বস্তুটা আমাদের ভিতরে ডাইলে দাও, যেটা নাকি দুনিয়ার মধ্যে সুদ আছে, সুদ আওয়ার পরে থেকে হালাল বস্তু নাই হয়ে গেছে। যে ব্যক্তি নাকি সুদ খা এ হালাল আর হারাম চিনে না, যেটা নাকি দুনিয়ার মধ্যে গান আছে, গান আওয়ার পরে থেকে তিলাওয়াত বিলকুল নাই হয়ে গেছে। তাই বাইরে আমার বন্ধুরা আমার তা আমরা কি করতাম তিলাওয়াত বেশি বেশি করে করতাম, যেটা মানে কি সিনেমা আইছে দুনিয়ার মধ্যে, সিনেমা তো বুঝিনি যে মিসা ড্রামা, সিনেমার অর্থ হয়েছে মিসা ড্রামা, যেটা মানে কি মিসা ড্রামা দুনিয়ার মধ্যে আছে, মিসা ড্রামা আর পর থেকে মাদ্রাসা গেছে গা, তার মানে কি যদি সিনেমার মধ্যে লাগিয়েতে তো মাদ্রাসা পড়তো না, যদি সিনেমার মধ্যে লাগিয়েতে কোন টাইমে নতুন ফিল্ম রিলিজ হবো এই টাইমে কি করবো হেঁটে দেখবো, তো মাদ্রাসা কোন টাইমে করবো। এর লেগে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা আমরা এই সমস্ত খারাপের থেকে কি করবো বাঁচাই রাখো। আমি বস্তুটি আবার উর্দুতে কয়ে দিতেছি, टीवी आया नींद गई, मोबाइल आया मुलाकात गई, फिल्म आई इल्म गया, क्रिकेट आया काम गया, दौलत आई मोहब्बत गई, बैंक आया बरकत गई, रवाज आया सुन्नत गई, लालच आई सुकून गया, फैशन आया हया गई, रिश्वत आई हलाल गया, গানা আয়া তেলাওয়াত গাই। তো বাইরে আমার বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমরা নামাজ পড়ার তৌফিক দান করুন আর বেশি বেশি করে তেলাওয়াত করবার লিগে তৌফিক দান করুন।